যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছুই নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে জায়গা পাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 1 মার্চ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা বলেন তারা। দুজনেই পৃথক পোস্টে লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করে যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব। উল্লেখ্য, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। আত্মপ্রকাশ স্থলে ছাত্রদের নতুন এই দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় আসে এনসিসিপিতে যুক্ত একজনের বিরুদ্ধে সমকামিতার বিষয়টি। এ নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। তুমুল বিতর্কের মুখে সংগঠকের পক্ষ থেকে মুখ খুললেন 2 শীর্ষ নেতা। ধারণা করা হচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসটি দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। কাছাকাছি সময়ে তারা ফেসবুকে নিজেদের অবস্থান তুলে ধরেন। তবে কি বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন তা কেউ স্পষ্ট করেননি। জানা গেছে, দলটির একজন যুগ্ম সদস্য সচিব জুলাই অভ্যুত্থানকালে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের মাধ্যমে যোগাযোগ রক্ষার সাহায্য করেন। সমন্বয়কদের যখন কুয়েত মৈত্রী হলে আটকে রাখা হয় তখন তাদের ছাড়াতে তিনি সাহায্য করেন। এভাবে তিনি আন্দোলনে যুক্ত হন। তখন তাকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস হিসেবে জানতেন সমন্বয়করা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের আগের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে, যেখানে এই যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে গে কমিউনিটির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।